আমাদের ছেলেদের যে ম্যারিট যে কোয়ালিটি এখনো পর্যন্ত আমরা সেই ধরনের পারফরমেন্স এখনো আমরা শো করতে পারি না। ইনশাল্লাহ সুপার লিগে আমরা যাব এবং ওইখানে আমরা আসলে ভালোভাবে রেসে থাকবো। কোচ, প্রথমে ঈদ মোবারক। ঈদের ছুটির পরে একটা লম্বা ছুটি ছিল, রিফ্রেশমেন্ট ডেফিনেটলি আছে। লিজেন্ডস অফ রূপগঞ্জে আমরা দেখেছি যে বেশ তারকাবহুল একটা দল, সেই জায়গা থেকে এখন পর্যন্ত আসলে এক্সপেক্টেড পারফরমেন্স পেয়েছেন। আমি বলবো যে ওভারঅল ফার্স্ট লিগ যে কটা ম্যাচ হয়েছে, আমাদের যে টিম আপনি বললেন যে আমাদের যে টিমে বেশ কিছু ন্যাশনাল প্লেয়ার আছে এবং প্লেয়ার পেন অ্যান্ড পেপারসে আমরা স্ট্রং টিম। তো এখনও পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেদের যে ম্যারিট যে কোয়ালিটি এখনও পর্যন্ত আমরা সেই ধরনের পারফরমেন্স এখনও আমরা শো করতে পারি না, কিন্তু সামনে এখনও অনেকগুলো খেলা আছে। তো ছেলেদেরকে আসলে আমরা সেভাবেই এখন থেকে রেডি করব এই পরবর্তী ম্যাচগুলোর জন্য, যেন আমরা ভালোভাবে ব্যাক করতে পারি। আবাহনী এবং মোহামেডান দুটো তো বড় টিম, তাদের সাথে হারজিত থাকে খুবই স্বাভাবিক, কিন্তু ধানমন্ডির সঙ্গেও আপনারা হেরেছেন। মানে মনে হচ্ছে গেম প্ল্যান কি আসলে ঠিকভাবে এক্সিকিউট করতে পারছেন আপনারা? দেখেন যে এই বছর কিন্তু কিছু টিম আছে যারা ইকুয়ালি সবাই কম বেশি, আমি বলবো যে সবাই কাছাকাছি শক্তিমত্তার দিক থেকে। তো এটা হইতেই পারে এবং সব টিমই যেদিন এইগুলো টিম খুবই ইকুয়াল এবং ম্যাচ ডেতে যারা আসলে ভালো খেলছে এবং যে প্ল্যান করে আসছে ওই এক্সিকিউশন যাদের ভালো হচ্ছে তারাই ভালো খেলছে। তো স্টিল আমি আমার ছেলের উপরে এখনও খুবই আশাবাদী এবং আমরা সবাই ব্যাক করছি তাদেরকে সেভাবে, যারা কোচিং স্টাফ আছে বা ম্যানেজমেন্ট আছে। আমি আশা করছি হোপফুলি আমরা আসলে এখন যে ম্যাচগুলো আছে ফার্স্ট লিগের এবং ইনশাল্লাহ সুপার লিগে আমরা যাব এবং ওইখানে আমরা আসলে ভালোভাবে রেসে থাকবো। ঈদের পরে একটা রিস্টার্টই বলা চলে, সেই জায়গায় মানে নতুন কোনো পরিকল্পনা আছে যেটা নতুন? জানেন যে একটা রেস্ট চলে গেলে আসলে ছেলেরা মেন্টালি স্ক্যাটার্ড হয়ে যায়, বিভিন্ন আসলে ফ্যামিলির সময় দেয়। তো আমাদের আসলে প্রিপারেশন নেওয়ার সময়টাও আসলে কম। তো এই সময়ের মধ্যে ছেলেদেরকে আবার ম্যাচে কিভাবে দ্রুত আসলে ইনভলভ করা যেতে পারে ওই পরিবেশ আমরা আসলে এই প্র্যাকটিসে আজকে থেকে শুরু হচ্ছে, ওইটা ক্রিয়েট করার চেষ্টা করবো, যেন ছেলেরা খুব দ্রুত তাদের স্কিল বলেন বা মেন্টাল অ্যাডজাস্টমেন্ট বা মাইন্ডসেট বলেন, এই জায়গাগুলোতে তারা যেন দ্রুত ম্যাচের মধ্যে ফেরত আসতে পারে এবং তারা যেন রেডি হতে পারে। দলে যে খেলোয়াড়রা আছেন সেই তুলনায় পারফরমেন্স থেকে আপনি খুশি, নিজে থেকে খুশি? আসলে পারফরমেন্স কিছু ভালো পারফরমেন্স হয়েছে এবং কিছু অ্যাভারেজলি ছিল এবং কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে ছেলেদের আরও ডেভেলপ করার স্কোপ আছে। তো আমরা সেই সব জায়গা নিয়ে আলোচনা করছি এবং পরবর্তী ম্যাচগুলোতে আসলে আমরা সেই জায়গাগুলোতে আমরা ফোকাস থাকবো, যে এই জায়গাগুলোতে যদি ইমপ্রুভ ভালো করতে পারে পারফরমেন্স, তাহলে ডেফিনেটলি এটা টিমে ইম্প্যাক্ট থাকবে। ছুটির পরেই একদিন পরে ম্যাচ, মানে এটা কি কঠিন হয়ে যাচ্ছে? মানে হ্যাঁ, ন্যাচারালি এটা কঠিন হয়ে যাচ্ছে, যে কেন একজনে একদিন 2 দিনের জন্য প্রিপারেশন নিয়ে সেইভাবে ম্যাচে স্টার্ট করা, তো এটা সবার জন্যই এক ইকুয়াল। এবং এখানে আসলে ছেলেরা কীভাবে নিজেদেরকে দ্রুত গুছায় নিচ্ছে এবং প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনি জানেন যে টুর্নামেন্ট একটা লম্বা সময় এবং ব্রেক থাকে এটা টুর্নামেন্টে। তো একটা টিমে দেখা যায় যে একটা টোন সেট হয়, ওইভাবে আসলে খেলতে থাকে লম্বা সময়, আবার ব্রেক হইলে নিচের দিকে। তো আমাদের এখনও স্টিল খুব ভালো চান্স আছে, আমি বলবো যে আমাদের রেসে থাকা। আমরা যদি এখন থেকে প্রিপেয়ার এবং অ্যাজ এ টিম হিসাবে আমরা খেলতে পারি, তাহলে আমরা রেসে থাকবো।